নমস্কার বন্ধুরা, ভিলেজ ডায়েরির নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটা মুচমুচে মোচার চপের রেসিপি। এই যে দেখুন, মোচাটা আমি কিছুক্ষণ আগেই গাছ থেকে পেরে এনেছি, এখনও কষ পড়ছে। এই যে মোচার গায়ের থেকে এখনও দেখুন কষ বেরোচ্ছে, একদম টাটকা গাছের মোচা। আর মোচাটার সাইজ দেখেছেন কত বড়। আর এই মোচাটা হচ্ছে কাঁচকলার মোচা। কাঁচকলার মোচা গাছ থেকে সঙ্গে সঙ্গে পেরে আজকে মোচার চপটা বানাবো। তো আজকে আমি যেভাবে মোচার চপটা বানাবো সেভাবে যদি আপনারাও বানান তাহলে কিন্তু কাঁচকলার মোচার চপ একটুও তেতো লাগবে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এবার চলুন রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি মোচার চপের জন্য আলু সেদ্ধ করে নেব, তারপরে এই মোচাটা কাটবো। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। এখানে আমি 3টে বড় সাইজের আলু ঠিক এভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে হতে আমি মোচাটা কেটে নেব। মোচা কাটার আগে আমি প্রথমে হাতে একটু সর্ষের তেল মেখে নিচ্ছি। মোচা কাটার আগে হাতে একটু সর্ষের তেল মেখে নিলে তাহলে মোচার যে কষ্টটা আছে সেটা হাতে লাগে না, আর হাতও কালো হয়ে যায় না। এইবার মোচাটা কেটে নিচ্ছি। মোচার মধ্যে যে শক্ত কাঠির মতো আছে এটা ফেলে দিতে হবে, আর এই যে এই পাতার মতো যেটা আছে এটাও ফেলে দিতে হবে। মোচা ছাড়ানো হয়ে গেছে আর ওইদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আলু নামিয়ে নেব। এইবার মোচা কেটে নিচ্ছি, আর মোচাটাকে একদম ঝিরিঝিরি করে কাটবো। এই যে দেখুন, এরকম ছোট ছোট করে কাটতে হবে। মোচাটাও কাটা হয়ে গেছে। এবার মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচা কাটার পর ধুয়ে নিয়ে এসেছি, এবার সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিচ্ছি। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইবার গরম অবস্থাতেই মোচাটাকে ভালো করে ধুয়ে নেব, তাহলে মোচার মধ্যে যে তেতো ভাবটা আছে সেটা কেটে যাবে। ঠান্ডা জল দিয়ে মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার ভালো করে চিপে জলটা ঝরিয়ে নেব। মোচাটাকে ভালো করে চিপে নিতে হবে যাতে মোচার গায়ে একটুও জল না থাকে। মোচার থেকে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। এইবার চপের পুরটা তৈরি করে নেব। চপের পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সেদ্ধ করা আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মোচা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো সেই বুঝেই লবণটা দিচ্ছি। সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইবার সেদ্ধ করা আলু আর মোচা দিয়ে দেব। এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। চপের পুর হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইবার পুরটাকে ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর নিচ্ছি 1 চামচ ময়দা। এইবার জল দিয়ে গুলে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন, ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। চপের এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপের শেপ দিয়ে নেব। আমি এরকম লম্বা লম্বা করে দিচ্ছি, আপনারা যে কোনো শেপই দিতে পারেন। এই যে বন্ধুরা দেখুন, একটা তৈরি হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো চপ তৈরি করে নেব। মোচার পুরটা থেকে এরকম ছোট ছোট চপের আকার আমি তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর ময়দার এই ব্যাটারটাকে আমি আরেকবার গুলে নিচ্ছি। এবার একটা চপকে প্রথমে কর্নফ্লাওয়ারে কোট করে নেব। ব্যাটারটার মধ্যে কোট করে নিলাম, এরপর দিয়ে দেব এই বিস্কুটের গুঁড়োর মধ্যে। বিস্কুটের গুঁড়ো দিয়েও ভালো করে কোট করে নেব। আবার এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দিচ্ছি। আরো একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এভাবেই আমি সবগুলো চপকে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে নেব। চপ ভাজার জন্য কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। এইবার চপগুলো ভেজে নেব। চপগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি যে চপগুলো আছে সেগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মোচার চপগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন, ভেতরে মোচার পুরে পুরো ভর্তি আর ওপরটা মচমচে। খেতে কিন্তু দারুণ লাগে এই মোচার চপ।
মোচার চপগুলো খেতে দারুণ হয়েছে। সস দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে, এমনিতেও খুব ভালো লাগছে। উপরটা বেশ মুচমুচে, ভেতরে মোচার পুরো পুরো ভর্তি, দারুণ লাগছে, এক কথায় অসাধারণ। দোকানে যেরকম মোচার চপ কিনতে পাওয়া যায় তার থেকেও অনেক বেশি খেতে ভালো হয়েছে। দোকানের চপের স্বাদকে হার মানাবে এই মোচার চপ। আপনারাও একদিন এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকের এই মোচার চপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।